বাবা আমি ওর সাথে সংসার করবো না, ওর সাথে আমি থাকবো না, ওকে আমি ডিভোর্স দিব। এই কি বলিস? সারা বছর খালি শুনে গেলাম ডিভোর্স দিব, ডিভোর্স তো দেয় না। এই তুই বিড়বিড় করে কি বলতেছিস? এই তোমাকে সমস্যা কি বলো তো? আব্বা আমার কোনো সমস্যা নেই। তুমি যে কাজ করেছো এখন তো তোমার সমস্যা নাই থাকতে পারে। আমি কিছু করি না আম্মা। জামাই বাবাজি আর নাটক করো না, আমরা সবই বুঝি। এই জামাইকে তুমি কি আজে বাজে কথা বলছো? তোমার লাইফে এই জামাই এত দূর উঠেছে, আসলে তোমরা জামাইরাই খারাপ। কথা হুশ করে বলো, বলে দিলাম। না বললে কি করবে? সবগুলোর পাট থেকে বের করে দেবো। আব্বা আমি আপনার সাথে আছি। তোর এত বড় সাহস, তোর কিন্তু আবার মারবো। আব্বা আবার মারবো বলে? এই মিমো, জামাইরে কিছু বলবি না। তোমরা দুইজনই বাড়ি থেকে বের হয়ে যাও, যাও বলছি। মিমোর মা বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বেশির তুমি কি দেখেছো? দরকার পড়লে আমি তোমাকে ডিভোর্স দেব। মা চলো ভিতরে চলো। জামাই আমার ছাড়ো। আব্বা আমি তো আপনারা ধরিই নাই। তাহলে ধরো, না হলে তোর শাশুড়িকে মারবো। ও তাহলে ধর দরকার নেই, মারেন। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারবে? মা চলো না ভিতরে যাই আমরা। চলো। ছাড় আমাকে, ছাড়, তোমাকে বলে মারবে। চলো, ভিতরে চলো। আব্বা হেভি সিলেন দিছেন, কই মারতে তো পারলেন না। মায়ের তাতে কি হয়েছে? বেটাকে দেখাইছি তো? খুব চাই। দেখাইছি না? ভাবি ঘটনা কিছু জানে না তো কি হয়েছে? খালু শান্ত আফার দুলাভাই বিচার করতে গিয়ে নিজেই ফাইসে গেছে। বাবা নিজে ফেসে গেছে মানে? দুলাভাই টাকা চুরি করছে দেখা আপা দুলাভাইয়ের ডিভোর্স দিতে চাইতেছে। তারপর খালুজান আফারে বকা দিছে, এর লিগা ম্যাডাম খালুজানরে ডিভোর্স দিয়ে দিব। মামা এগুলো কি শুরু করে দিছে? ভাবি এই মানুষটি তো এক্সেল খারাপ, ভিতরে কোনো দয়া মায়া নাই। এত ভালো একটা জামাই রে তারা টাকার চোর বলতেছে। ভাবি দুলাভাইয়ের যতটা ভালো মনে করেন কিন্তু এতটাও ভালো না, দুলাভাইয়ের দোষ আছে। দুলাভাইয়ের দোষ আছে মানে? দুলাভাই কি করেছে? কাউরে কিন্তু কোয়েন না, টাকা কিন্তু দুলাভাই নিছে। দুলাভাই নিছে? তুমি কার কাছ থেকে শুনেছো? দুলাভাই নিজে কইছে টাকা নাকি অন্য জায়গায় রাখছে। দুলাভাই তোমাকে এত কিছু বলবে কেন? কেন কইছে এটা কইতে পারুম না, তাই ধইরা নেন এটি সত্য কথা। সাথে কি ডাক্তারও যুক্ত আছে? ডাক্তার আমি কেউ যুক্ত নাই। তুমি যুক্ত নাই মানে? মানে আপনার আমরা কেউই নেই নাই, দুলাভাই একলাই নিছে। আচ্ছা ভাবি আমি এখন যাই। ভাবি আমি যে আপনার কথাটা কইছি কারো কইন না, এমনি অনেক চাপে আছি, পর সবাই মিলে আমারে ছাড়বে। দোলার কথায় কেমন যেন রহস্য মনে হচ্ছে। দেখছি মহা মুশকিল। কি হয়েছে? কিসের মুশকিল? আসার সময় দেখলাম দুলাভাই গ্যারেজে বসে আছে। বসে থাকবে না? আপাতত বাসায় ঢুকতে দিচ্ছে না। তোমার বোনের সাথে যুদ্ধ করার জন্য? তুমি নিয়ে আসুনি কেন? আমি তো জোরাজুরি করলাম, আসতে চাচ্ছে না। তুমি বলছো আসে নাই, তাহলে আমি বললে কি আসতো? আচ্ছা এই ঝামেলা কবে শেষ হবে বলতে পারো? এই ঝামেলা শেষ হবে না, তোমার বোন দুলাভাইকে ডিভোর্স দিবে। তারপরেও জামাই মানুষ বাইরে থাকলে মানুষ কি বলবে? বাবা গেছিল এর সমাধান করতে। তারপর বাবাকেও বাসায় জায়গা দিচ্ছে না। কার এত বড় সাহস? কে বাবাকে বাসায় জায়গা দিচ্ছে না? তোমার মা এগুলা করছে। না না, এটা তো মা অনেক খারাপ করছে। এই কথাগুলো তোমার মাকে যেয়ে বলো, তোমাকেও বাসা থেকে বের করে দিবে। আচ্ছা চলো না একটা কাজ করি, আমি মাকে আর তুমি আপাকে বুঝাও। আমি যাব না, তোমার ইচ্ছা হলে তুমিই যাও। ঠিক আছে আমিই যাচ্ছি, এটা তো আমাকেই সমাধান করতে হবে, আফটার অল ফ্যামিলি ম্যাটার। শোনো, জোরাজুরি করো না, তাহলে কিন্তু তোমার সাথেও ঝগড়া করবে আপা। ঝগড়া করবো না, শুধু সমাধান করার একটু চেষ্টা করবো। দেখো পারো কি না। ঠিক আছে। মা, শাওনকে ডিভোর্স দেওয়ার জন্য আমি সবকিছু রেডি করে ফেলেছি। খুব ভালো করেছিস। ইস, যদি উপায় থাকতো তাহলে আমিও তোর বাবাকে ডিভোর্স দিয়ে দিতাম। মা, বাড়িটা তো বাবার নামে, যদি কোনো প্রবলেম হয়? কোনো অসুবিধা নেই, এখন আমাদের নামে হয়ে যাবে। মা,
তুমি দেখো বাড়িটা যাতে সমান সমান ভাগে ভাগ হয়। আপু, দুলাভাইকে বাসায় ঢুকতে দিচ্ছ না কেন? তোর দুলাভাই আমার টাকা চুরি করেছে, এজন্যই বাসায় ঢুকতে দিচ্ছি না। তুমিও তো আমার টাকা চুরি করেছিলে, তাহলে তোমাকে এখন বাসা থেকে বের করে দেই? দেখো মা, রেজা কি বলতেছে সব? রেজা, তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু, সব ওই বইয়ের বুদ্ধিতে, তাই না? মা, মোমো অনেক ভালো মেয়ে, আর নয়তো নয়তো কি? বাবাকে বাসায় ঢুকতে দিচ্ছ না কেন? ইচ্ছা হয়েছে তাই ঢুকতে দিচ্ছি না। তোর প্রবলেম কিসের? বাবার বাসায় বাবাকে ঢুকতে দিচ্ছ না? রেজা, তুই কিন্তু বেশি কথা বলতেছিস। আপু, দুলাভাইকে বাসায় নিয়ে আসো, নইলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। নইলে তুই কি করবি? কি করব সেটা নিজের চোখেই দেখতে পারবা। মা, তুমি রেজার কথাগুলো শুনেছো? সব ওই মেয়ের বুদ্ধিতে করছে। এই মেয়েকে তো কোনো ভাবে দাঁড়ানো যাচ্ছে না। দেখছি কি করা যায়, লক্ষণ বেশি ভালো মনে হচ্ছে না। কি অবস্থা ডাক্তার সাহেব? আপনি বাসে আসলে এমনিতেই ভালো হয়ে যায়। তুমি কি শুনছো আমি যে শাওনকে ডিভোর্স দিয়ে দিয়েছি? কখন দিছে? আজকে দিয়েছি। সবকিছুই শেষ, খালি একটু সময় লাগবে। দুলাভাই এখন কোথায়? মনে হয় ওনার বাবার বাড়ি চলে গেছে। আমার টাকা, আমার টাকা। টাকা মানে কিসের টাকা? ইয়ে মানে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আরে চিন্তা করো না, আমি আছি না। আপনি আমার টাকা দিবেন? টাকা কেন, আমি তো নিজেকেই তোমাকে দিয়ে দিব। আমরা বিয়ে করব না? আপনাকে বিয়ে করার ছিল তো আমি এক পায়ে দাঁড়া। কিছুদিন অপেক্ষা করো, তোমাকেই বিয়ে করব। কপাল খুলছে রে, কপাল খুলছে। দুলাভাই গিয়ে আমার কপাল খুলছে, কপাল খুলছে রে, কপাল খুলছে। দুলাভাই গিয়ে আমার কপাল খুলছে। আপনার কি মাথার তার ছিঁড়ে গেছে? এই স্যার, তুই করতে গেছিস? যা। দুলাভাই যে চলে গেছে, শুনছেন কিছু? আরে এটা তো আমার জন্য সুখবর। তোর আপারে কিন্তু আমি বিয়ে করব, আর আজকে থেকে তুই আমাকে স্যার করে ডাকবি। কাউ আছেন কাউই থাকেন, মরিড হইতে যান না। ওই স্যার, জ্ঞান দিস না, যা। কপাল খুলছে রে, কপাল খুলছে। দুলাভাই গিয়া আমার কপাল খুলছে, কপাল খুলছে রে, কপাল খুলছে। দুলাভাই গিয়া আমার কপাল। শোন মিমু, আমার কথা মনোযোগ দিয়ে শোন। হ্যাঁ মা বলো, আমি মনোযোগ দিয়ে শুনতেছি। রেজা তার বউর কথা শুনে মাঠে নেমে পড়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি। মা, রেজা কি আমাকে সম্পত্তি দিবে? আমার তো খুব ভয় লাগতেছে। আমি যতদিন আছি তুই কোনো চিন্তা করবি না, সব সম্পত্তি তোর আর আমার নামের করে ফেলবো। এটা কেমন করে সম্ভব মা? এইবার এক ঢিলে দুই পাখি মারবো। কি করতে চাচ্ছ পয়সা করে বলো। ছোট বউ এখন কোথায়, কি করছে? এইমাত্র বাবার জন্য চা বানিয়ে নিয়ে গেল। ছোট বউ প্রতিদিন তোর বাবার জন্য এই সময় চা নিয়ে যায়। এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। কেমনে কাজে লাগাবো মা? চায়ে বিষ মিশিয়ে দিতে হবে। এতে তো বাবা মরে যাবে। তোর বাবা মরে যাক, তাতে কিছু যায় আসে না। তার মানে বাবা মরে গেলে কি রেজার বউ জেলে যাবে? একদম ঠিক ধরেছিস। মা, তোমার মাথায় এত বুদ্ধি। সব তোর জন্য। লাভ ইউ মা। লাভ ইউ টু। এই, তোকে না কতবার মানা করেছি এরকম চুপি চুপি আসবে না? ভুইলা গেছিলাম। কেন এসেছিস বল? আজকে কি রান্না করবো? ইলিশ মাছ, ছোট মাছের চচ্চড়ি আর দেশি মুরগি রান্না করবি। যা। এত কিছু সময় পাবো না, কিছু মাইনাস করলে ভালো হয়। এই, তুই সামনে থেকে যা। তুই নিজেকে কি মনে কর? দেখো আপা, তুই তাকারি করে কথা বলবা না। আমি 100 বার বলবো, এটা আমার বাড়ি। এই বাড়ি থেকে বের হয়ে যা। বৌমা কোথাও যাবে না, তুই তো জামাই বাড়ি যা। তোমার এত বড় সাহস, আমার বাড়ি থেকে আমার মেয়েকে বের করে দিবে? হ্যাঁ, কারণ এই সংসারের যত অশান্তির মূল
তোমার মেয়ে আর তুমি। থাক বাবা, ওদের সাথে কথা বলে লাভ নেই। বৌমা, তোমার পাশে আমি আছি, তুমি ওদেরকে ভয় পাবে না। এই তুমি তুমি বাসা থেকে বেরিয়ে যাও, যাও। আমার বাসা থেকে আমি যাবো না, প্রয়োজন হলে তুমি বাসা থেকে বের হয়ে যাও। বাবা, মাথা গরম না করে আপনি ভিতরে যান। মা, দেখেছো রেজার বউ কিভাবে বাবাকে হাত করেছে? আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি বিষ নিয়ে আয়। কিন্তু মা, কাকে দিয়ে আনাবো? ডাক্তারের কাছে দে। ভালো কথা বলেছো মা, আমি এখনই ডাক্তারের সাথে কথা বলছি। সাবধানে কাজটা করিস, কেউ যেন বুঝতে না পারে। মা, কেউই বুঝতে পারবে না, তুমি আমার উপর ভরসা রাখো। পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম নলে পুইরা হব ছাই, তোর মন পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে চাই। করছো ডাক্তার? আপনার কথাই ভাবছিলাম। তাই আমার একটা কাজ করে দিবা? আপনি বললে তো আমি মরতে রাজি। মরতে হবে না, আমাকে বিষ এনে দিবা। আপনি বিষ খাবেন কেন? আরে আমি খাবো না তো, একটা কাজে লাগাবো। নিশ্চয়ই অন্য কাউকে খাওয়াবেন, আমি পারবো না। কাউকে খাওয়াবো না, তুমি এনে দিতে পারবে কিনা তাই বলো। আচ্ছা, রাগ করেন কেন? ঠিক আছে, এনে দিব। আমি আজকের ভিতরেই চাই। পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম নলে পুইরা হব ছাই। পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম নলে পুইরা হব ছাই। কি ব্যাপার, খুব লঙ্গে আছেন মনে হইতেছে? তুই তো আমার পাত্তা দেস নাই, আর এখন আমি এই বাড়ির একমাত্র জামাই হইতাছি। আপনার মাথার টানে আসলেই ছিঁড়ে গেছে। আপনি দিনে দুপুরে স্বপ্ন দেখতেছেন। ওই যা, কানের সামনে জ্ঞান জ্ঞান করিস না। নতুন একটা ধান্দা আছে, করবেন? ধান্দা? অবশ্যই করবো। কি ধান্দা? না, আপনার কাজ হবে না, ধান্দা এখন থেকে আমি একলাই করবো। প্লিজ দোলা, বলো না, পকেটটা একদম খালি। খালি পকেটলে আপনি এই বাড়ি জামাই হওয়ার স্বপ্ন দেখতেছেন? না, আসলে একটা বলো। এই, তুই আমার সামনে থেকে যা। গেলাম। তোর মন পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দী হতে চাই। পাগলি তোর পাগলা হতে চাই। মা, নিয়ে এসেছি কি এনেছিস? বিষ। খুব ভালো করেছিস। এখন সুযোগ করে মিশিয়ে দিতে হবে চায়ের ভেতর। মা, কিভাবে মিশাবো? ছোট বউ যখন চা বানাবে তখন আমি চিৎকার দেব, বউ আমার কাছে চলে আসবে, তুই গিয়ে চায়ের ভেতর মিশিয়ে দিবি। বাহ মা, ভালো বলেছো তো। কিরে, ডাক্তার কি বিষটা ভালো এনেছে? হ্যাঁ মা, একদম খাঁটি বিষ এনেছে। ডাক্তার দেখে তোর সব কথা শুনে? ঘটনা কি? হ্যাঁ মা, ও বলছে আমি বললে নাকি ও জীবনে দিবে। তুই রাজি থাকলে বল। মা, কিসের রাজি কথা বলতেছো? ন্যাকামো করিস না। তুই কি ডাক্তারকে পছন্দ করিস? মানে মা, ও বলেছে তুমি রাজি থাকলে ও আমাকে বিয়ে করবে। ঠিক আছে, করিস, তবে ডাক্তারকে বলবি আমাদের সব কাজে যেন আমাকে হেল্প করে। হ্যাঁ মা, আমি ওকে যা বলবো তাই করবে। শাওনের কোনো খোঁজ খবর জানিস? মা, এসব চোরের কথা বলে না তো, আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। টাকাটা কি শাওন চুরি করেছে না অন্য কেউ করেছে? না মা, ওই চুরি করেছে, ও ছাড়া আর কে চুরি করবে? ছোট বৌমা করতে পারে। না মা, আমার মনে হয় টাকাটা শাওনি নিয়েছে, তাই ওকে ডিভোর্স দিয়ে দিছি, ঝামেলা শেষ। এসব কথা থাক, এখন আমরা দুইজন মিলে এক ঢিলে দুই পাখি মারবো। কি হয়েছে ম্যাডাম, খাটে এসে মতো সিলাইতেছেন কেন? চুপ কর, ভাষা ঠিক করে কথা বলবি। আপনি সিলাইলেন লেগেই তো কইলাম। সে চিৎকার কোনো প্রবলেম নেই, তুই বললেই দোষ। কি হয়েছে মা, কি হয়েছে? তুমি এরকম চিৎকার করলে কেন? এখানে একটা তেলাপোকা ছিল। আপনি তেলাপোকা দেখে এতই ভয় পান? আপনি এত ভীতু? এই মেয়ে, যাও এখান থেকে, যা বলছি। আইদুলা, তুই ভালোভাবে পরিষ্কার করতে পারিস না? দিনের ভিতর কয়বার পরিষ্কার করে আপনি দেখেন না? পরিষ্কার করলে তেলাপোকা আসে কোথা থেকে? কই থেকে হেডে তেল না জিজ্ঞেস করেন। এই তুই যা, পরিষ্কার করতে পারিস, যা।
কিরে, কাজ হয়েছে? হ্যাঁ মা, কাজ শেষ হয়ে গেছে, একদম চায়ের সাথে মিশিয়ে দিয়ে আসছি। গুড। এইবার এক ঢিলে দুই পাখি মরবে। মা, রেজার বউ যদি জেলে যায় তাহলে রেজাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে তুমি আর আমি থাকবো। কিরে, ডাক্তারকে বিয়ে করবি না? হ্যাঁ মা, তুমি আমাদেরকে বিয়েটা করিয়ে দাও। ঝামেলাটা শেষ হোক, তারপর ধুমধাম করে তোকে বিয়ে দেব। আমার লক্ষ্মী মা। বাবা, আপনার জন্য চা। বৌমা, তুমি তো প্রতিদিন আবার এই সময় চা খাও। চা খাওয়াতে খাওয়াতে আমার তো নেশা বানিয়ে ফেলছো। এই একদিন চা না খেলে শরীরে না ম্যাচ ম্যাচ করে। দাও, চাটা দাও। বাবা, আমিও তো আপনাকে সময় মতো কত দিয়ে চা দিতে পারিনি। তা তোমার শাশুড়ি চিল্লান দিল কেন? উনি নাকি তেলাপোকা দেখেছিল। এলা পোকানা ছাই, তোমার শাশুড়ি এসব নাটক করে। একদিন কানের গোড়ায় এমন একটা দিব না, সব ঠিক হয়ে যাবে। বৌমা, বৌমা কাপটা ধরো তো। এই বৌমা, কি খাওয়াচ্ছ মানে? আমার বুকটা তো চলে যাচ্ছে। বৌমা, তুমি কি খাওয়ালে মা? এই বৌমা, কি খাওয়াচ্ছ আমাকে? আমি তো মরে যাচ্ছি। বাবা, কি হয়েছে আপনার? মা, আপা, কে কোথায় আছেন? এদিকে আসেন। দোলা, দোলা এদিকে আয়। আর কি হয়েছে? কি হয়েছে? এই কি হয়েছে বাবা? কি হয়েছে? ও বাবা, চলে যাচ্ছি। বাবা, এই শয়তান, তুই বাবাকে কি খাওয়াইছিস? তুই মিমোর বাবাকে কি খাইয়েছিস? বল কি খাইয়েছিস? বাবা, 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 তুমি কি হয়েছে বাবা? বাবা, তোর বাবা মরে গেল, এখন কি হবে? এই রাক্ষসী তোর বাবাকে মেরে ফেলেছে। রেজাকে ডাকতে ডাকতে, রেজাকে। তুই আমার বাবাকে মেরেছিস, তোকে পুলিশে দিব। আমি কিছুই জানি না। তাহলে কি এমনি মরেছে? তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস। তুই মিমোর বাবাকে বিষ খাইয়েছিস। মা, বাবার কি হয়েছে? তোর বউ বাবাকে মেরে ফেলেছে। না, আমি কিছু করিনি। তোর বউয়ের বানানো চা খেয়ে তোর বাবা মরে গেছে। চায়ে নিশ্চয়ই বিষ ছিল। চলো মা, বাবাকে ডাক্তার কাছে নিয়ে যাই। তুই এখন পুলিশে কল করবি, তোর বউকে ধরে নিয়ে যাবে। বলছি তো, আমি কিছু করিনি। আর একটা কথা বললে তোর গলা টিপে আমি মেরে ফেলবো তোকে। তুই দেখতে পাচ্ছিস না বাবা মারা গেছে? তুই এখন পুলিশে কল দিবি। তুই দিবি নাকি আমি দিব? কাউকে ফোন দিতে হবে না। এই, তুমি না মরে গেছো? কি ভেবেছিলে বিষ মিশিয়ে দিলে আমি মরে যাব? আমরা বিষ পেয়েছি মানে? তোলা, মোবাইল দেখা। ঠিক আছে না। এই ভিডিও কে করছে? আপা, আমি করছি। আর আমি বাবাকে অন্য চা খেতে দিয়েছিলাম। আপনাদের প্ল্যান আগেই বুঝতে পেরেছিলাম। দোলা, তোকে আমি মেরে ফেলবো। খবরদার, দোলাকে মারা প্ল্যান করবা না। রেজা, আমার লাঠিরে নিয়ে আয়। ওদেরকে আজকে লাঠিতে পিঠে মেরে ফেলবো। বাবা, তুমি একটু শান্ত হও। আমাকে বিষ খেয়ে মারতে চেয়েছিল। ওদের দুইটাকে মেরে ফেলবো, ওদেরকে পুলিশে দিব। যার এখান থেকে আমার সামনে আবার বসে আছে। রেজা, চলো। বাবা, তুমি আমাদেরকে মাফ করে দাও প্লিজ বাবা। কখনো না, তোদেরকে কখনো ক্ষমা করবো না। যা বাসা থেকে বেরিয়ে যা। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তোমাকে একটা কথা বলে রাখি, তোমাদের যদি এই বাড়ির আশপাশে দেখি তাহলে মেয়ের পিঠে চাপে তুলে ফেলবো। দাও এখান থেকে। বাবা, মা, আমরা এখন কোথায় যাব? কাঁদিস না, আমাদেরও একদিন সময় আসবে। চল। আরে আপনারা কোথায় যাচ্ছেন? আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে। কার এত বড় কলেজে আপনাদেরকে বাসা থেকে বের করে দিচ্ছে? তোমাদের স্যার আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। ম্যাডাম, আপনি কিছু বলেন নাই? আমরা বাবাকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ধরা পড়ে গিয়েছি। আমাকে দিয়ে বিষ আনিয়ে নিজের বাবাকে খাইয়েছেন? ছি!
আমরা রেজার বউকে ফাঁসাতে চেয়েছিলাম, এখন তুমি আমাদের কোথাও নিয়ে চলে যাও। যে মেয়ে তার নিজের বাবাকে বিষ খাওয়াতে পারে তার সাথে আমি নাই। ডাক্তার ডাক্তার তুমি যাও না, তোমার জন্য আমি শাওনকে ডিভোর্স দিয়ে দিছি। কি বলে তুই? ডাক্তারের জন্য তুই শাওনকে ডিভোর্স দিয়েছিস? হ্যাঁ মা, টাকাটা কোনো বিষয় ছিল না, আমি ডাক্তারকে পছন্দ করতাম। এইবার বুঝতে পেরেছি, তোর পাপের কারণে আজকে আমাদের এই অবস্থা। আর তুমি যে বাবাকে বিষ খাওয়াতে চেয়েছো, এটা খুব পুণ্যের কাজ। চুপ কর, এখন কোথায় যাব কি করব সেটা চিন্তা কর। চল।